প্রায় ৬০ বছর আগে ইংরেজির ১৯৬৫ সালে আরামবাগে দ্বারকেশ্বর নদের উপর তৈরি হয়েছিল রামকৃষ্ণ সেতু। আরামবাগের সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুরের যোগাযোগের মূল মাধ্যম একমাত্র রামকৃষ্ণ সেতু। দ্বারকেশ্বর নদের উপর সেই গুরুত্বপূর্ণ সেতুর নিচেই ফেলা হচ্ছে গোটা আরামবাগ শহরের আবর্জনা। ১৩৯ বছরের আরামবাগ পুরসভায় এখনও গড়ে ওঠেনি স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড। দ্বারকেশ্বর নদের উপর শহরের একমাত্র সেতুর নিচেই ফেলা হচ্ছে গোটা শহরের আবর্জনা। এই ধরুন, এই যে ব্রিজটা দুর্বল হয়ে যাচ্ছে, আজ কতদিনের ব্রিজ, তা আরেকটি ব্রিজ হলে খুব ভালো হয়। এতগুলো জেলা, যেমন ধরুন বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, এই যে সব ডিস্ট্রিক্টের এর ওপর দিয়ে সমস্ত গাড়ি যানবাহন যাচ্ছে এবং বড় বড় মালগাড়ি যাচ্ছে। ব্রিজের অবস্থা খুবই দুর্বল। হাওড়ার বেলগাছিয়ার ঘটনার পর আরামবাগের এই ডাম্পিং গ্রাউন্ড আতঙ্ক বাড়ছে মানুষের। শহরবাসীর আশঙ্কা, এভাবে আবর্জনা ফেলার জেরে ক্ষতিগ্রস্ত হতে পারে রামকৃষ্ণ সেতুর। অভিযোগ, স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড না থাকায় দীর্ঘদিন ধরেই সেতুর নিচে ফেলা হচ্ছে শহরের ১৯টি ওয়ার্ডের ময়লা আবর্জনা। সেতুর নিচ দিয়ে বয়ে চলা দ্বারকেশ্বরের পাড় দখল করে নদীতে পড়ছে আবর্জনা। এতে করে নদী শুরু হয়ে যাচ্ছে বলেও দাবি স্থানীয়দের। সেতুর পিলারের নিচে আবর্জনা স্তূপাকারে জমে রয়েছে। আবর্জনার কারণে সেতুর ক্ষতি হচ্ছে। শহরের একমাত্র মূল্যবান সেতুর ক্ষতি হলে আরামবাগের সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে বলে দাবি স্থানীয়দের। নদী ও সেতু বাঁচাতে শহর থেকে দূরে স্থায়ী ডাম্পিং গ্রাউন্ডের দাবি জানাচ্ছে শহরবাসী। বিকল্প সেতু নির্মাণ করারও দাবি তুলেছেন তারা। ঘটনায় আরামবাগ পুরসভার ভাইস চেয়ারম্যান বলেন, গ্রাউন্ড মানেই অনেকে ভাবছেন, কিন্তু এখনকার যে ডাম্পিং গ্রাউন্ড, আপনাদের মাধ্যমেই বলতে চাইছি, ওই যে আবর্জনাটা ফেলা হবে ওটার সাথে 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 কিন্তু মানে সার উৎপন্ন হবে, যেটা জৈব সার, এবং যেটা চাষযোগ্য জমির জন্য অত্যন্ত ভালো, এবং যেটার দামও অনেক এমনি সারের চেয়ে অনেক কম পড়বে। তো এই দুটো দিক বিবেচনা করে আরামবাগ পৌরসভা এখনো পর্যন্ত সব সময় চেষ্টা করে যাচ্ছেন। প্রচুর জায়গায় জমি খোঁজা হয়েছে, কোথাও অনেকটা দূর আমরা এগিয়ে উঠছি। শাসক দল ও শাসক দলের পুরসভার পক্ষে এর স্থায়ী সমাধান করা সম্ভব নয় বলেই সুর চড়িয়েছে শহরের বিরোধী দলনেতা। পৌরসভা চালাচ্ছেন, ১১-১৫ বছর পৌরসভা চলছে, একটা পৌরসভাটা ভ্যাট করতে পারেনি। এরা মানুষের উপকার করবে? মানুষের উপকার, এই যে পৌরসভার যে ডাম্পিং গ্রাউন্ডটা হচ্ছে, এটা আগামী দিনে মানুষের রসাতলের দিকে এবং জীবনের মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।